রহমতুল্লাহ শহীদ আসাদ হাসান আপনাদের জন্য বাংলা সাক্ষাৎ শহীদ হয়েছে। আপনি আসিফ হাসানের দোয়া রাখবেন। আমি বিভৎস চিত্র দেখেছি, লাশ কাটা ঘরে লাশ ঘরে একের পর এক স্তূপ পড়ে আছে, সঠিক সত্য কথা বলা হয়নি। আমার এই শিক্ষার্থীদের প্রতিরোধের কারণেই সেদিন আসিফের লাশ তারা গুম করতে পারেনি। আমরা পেরেছিলাম আসিফের স্বজনদের হাতে লাশটি তুলে দিতে, কিন্তু সেদিন আমরা পাইনি আসিফের ডেথ সার্টিফিকেট। লাগবে না আমাদের সেই হায়াতের ডেথ সার্টিফিকেট। আমরাই আজকে নতুন রাষ্ট্রের মধ্য দিয়ে আসিফকে স্মরণ করছি। এই আসিফ বারবার আমাদের মাঝে ফিরে আসবে, বারবার অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তুলবে। আমরা আশা করি সেদিন আবার আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ার কাজে লাগবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। প্রিয় উপস্থিতি, কথা না বাড়িয়ে এই পর্যায়ে একজন ভারাক্রান্ত বাবার চোখের পানি আমি বারবার দেখেছি। আমি দেখেছি 8 অগাস্ট ওনার বাড়ি গিয়ে কবরের পাশে ওনার ঘরে আজও উনি কাঁদছেন। সেই বাবার অভিব্যক্তি শোনার জন্য আসিফের বাবা মাহমুদুল আলমকে, ওনাকে আঙ্কেলকে আমি সশ্রদ্ধ চিত্তে শহীদ আসিফ সম্পর্কে আমাদেরকে দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মাহমুদুলকে আহ্বান করবো ওনাকে নিয়ে আসার জন্য। তিনি আমাদের দেখিয়েছেন আসিফের টেবিল, আসিফের প্রতিটি দেয়ালে আসিফ লেখা আছে। সবাই শ্রদ্ধা জানাই আসিফের বাবাকে। রহমতুল্লাহ শহীদ আসাদ হাসান আপনাদের জন্য বাংলা সাক্ষাৎ শহীদ হয়েছে। আপনি আসিফ হাসানের দোয়া রাখবেন। ধন্যবাদ। আমরা বুঝতে পারছি একজন পৃথিবীতে সবচেয়ে কঠিন যে কাজটি, সেটি হচ্ছে সন্তানের লাশ বাবার কাঁধে করে নিয়ে যাওয়া। তিনি সেটি করেছেন দেশের জন্য। তার বোন আছে, তার খালা আছে, তার চাচাতো ভাই আছে, তার যমজ ভাই রাকিব হাসান আছে। আমি রাকিব হাসান ইচ্ছা প্রকাশ করেছে শহীদ আসিফের রক্তাক্ত জামাটুকু নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ রাখার জন্য 5 মিনিটের ব্যবধানে পৃথিবীতে এসেছে। আজকে রকিব হাসান আছে, আসিফ হাসান নেই। আরো তো সামনে কেউ যাবেন না। একটু সামনের দিকে তাকাই, রাকিব একটু সামনের দিকে তাকাও। সেই রক্ত মাখা শর্ট, এটা আমরা চাই না যে পরিষ্কার হোক, এভাবেই থাকুক স্মৃতি হিসাবে। ধন্যবাদ। আমার আসলে ভাষা হারিয়ে ফেলেছে।